আকাশ ভাঙা বৃষ্টিও দমাতে পারছে না বাংলার আবেগ আর উৎসবের প্রস্তুতিকে। রাত পোহালেই হুগলির তারকেশ্বরের বালিগড়ি মাঠ সাক্ষী হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্তের। 20 জুন শনিবার বিকেলে এখানে উদযাপিত হতে চলেছে পশ্চিমবঙ্গ দিবস। আর এই মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক শীর্ষমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। বৃহস্পতিবার বিকেল থেকে একটানা অঝোরে বৃষ্টিতে সভাস্থলে জল জমে কিছুটা বিপত্তি তৈরি করেছিল। মাঠে জল কাদা দেখে চিন্তার ভাঁজ পড়েছিল সবার কপালে। তবে সেই সমস্ত প্রতিকূলতাকে জয় করতে দিনরাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে প্রশাসন। মাঠ থেকে জল বের করার জন্য বসানো হয়েছে শক্তিশালী পাম্প। দ্রুত কাদা ঢাকতে এবং যাতায়াত সুগম করতে ফেলা হচ্ছে বালির বস্তা এবং স্টোন চিপসের গুঁড়ো। একাধিক মানুষের বসার জন্য মাঠ জুড়ে তৈরি করা হয়েছে 5টি বিশাল আধুনিক হ্যাঙ্গার। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ ও তারকেশ্বরের বিধায়ক সন্তু পান শুক্রবার সভাস্থলে কাজ খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরি। পূর্ত বিদ্যুৎ ও দমকল বিভাগের কর্মীরা যৌথভাবে শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত। জল বের করার জন্য পাম্প বসানো হয়েছে। আমাদের শাস্ত্র মতে বৃষ্টি হচ্ছে ঠাকুরের আশীর্বাদ, ওই জন্য এটা আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ। ওয়েদার খুব ভালো হচ্ছে আর প্রশাসন দিন রাত কাজ করছে। যাই পরিস্থিতি হোক কালকে কার্যক্রম হচ্ছে। আর ওই ঐতিহাসিক দিনে ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। সরকারি কার্যক্রম ঐতিহাসিক সাফল্য হতে চলেছে। রাত দিন কাজ করে পিডব্লিউডি কাজ করছে অলরেডি। এখানে স্যান্ড ব্যাগ জানানো হচ্ছে, পাম্প জল সমস্ত জলগুলোকে পাম্প দিয়ে তোলার ব্যবস্থা চলছে। 24 আওয়ার্স লাগাতার কাজ চলছে। সমস্ত কার্যকর্তারা, সমস্ত কর্মীরা, প্রশাসন, তারা তাদের সব রকম সমস্ত ক্ষমতা দিয়ে কাজটা করছে। তারকেশ্বরের মাটির সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের জন্মের এক অবিচ্ছেদ্য ইতিহাস। 1947 সালের এপ্রিল মাসে এই তারকেশ্বরের অখিল ভারতীয় হিন্দু মহাসভার ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সেই সম্মেলনেই প্রথমবার অখণ্ড বাংলার বিভাজন ও পশ্চিমবঙ্গের ভারতে থাকার পক্ষে জোরালো সওয়াল করা হয়েছিল। পরবর্তীতে 1947 সালের 20 জুন বিধানসভায় ভোটাভুটির মাধ্যমে বাংলা ভাগের এবং পশ্চিমবঙ্গের ভারত ভুক্তির সিদ্ধান্ত শিলমোহর পায়। সেই ঐতিহাসিক দিন ও ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে চিরস্মরণীয় করে রাখতেই নবগঠিত বিজেপি সরকারের এই বিশাল আয়োজন। 1947 সাল যখন সবাই মিলে ঠিক করলেন যে পশ্চিমবঙ্গকে চক্রান্ত করে পশ্চিমবঙ্গকে পাকিস্তানে আমরা দিয়ে দেবো, তাহলে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড কোথায় থাকতো? আপনি কোথায় থাকতেন? ঢাকায়, চট্টগ্রামে, না পাকিস্তানে? এটা আপনাকে ভাবতে হতো। শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি মুখোপাধ্যায়, তিনি কিন্তু ভাবলেন যে এটা যদি হয়, কারণ নোয়াখালী তখন চলছে, দা ক্যালকাটা কিলিংস তখন হচ্ছে, তাহলে বাঙালি হিন্দুরা যাবে কোথায়? তাদের জন্য তো একটা বাড়ি লাগবে। সেই ছাদটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি সেই সময় ভেবেছিলেন। তাঁর যে মতাদর্শ, তাঁর যে লড়াই, তাকে কুর্নিশ জানাতেই হতো। কিন্তু এত বছরেও এই বাংলার যত সরকার হয়েছে তারা কেন জানায়নি? মানুষ আর জবাব চায়। রাজ্যের পূর্তমন্ত্রী অজয় কুমার পোদ্দার সভাস্থল পরিদর্শনে এসে স্পষ্ট জানান, যে ইতিহাসকে এতদিন ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাকে আর ভোলানো যাবে না। সিঙ্গুরকে আবার শিল্পনগরী করা হবে এবং সিঙ্গুর শুধু নয়, গোটা রাজ্যকেই আবার সোনার বাংলা হিসাবে গড়ে তোলা হবে। কালকে প্রোগ্রাম হবে, ডেফিনেটলি হবে। আর পিডব্লিউ ডিপার্টমেন্টের সমস্ত ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, সেক্রেটারি, উনি তো রাত্রেবেলায় ম্যাডাম থাকছেন। এখানে আমার পেছনেই আপনার আছে ইঞ্জিনিয়ার সাহেব, চিফ ইঞ্জিনিয়ার এখানে সবসময় থাকছে। পিডব্লিউডি হ্যাজ ডান এক্সেলেন্ট ওয়ার্ক। অ্যান্ড এখন আমরা বলেছি 8টা অবধি আমাদেরকে সমস্ত ফিনিশ দিতে হবে। এসপিজি উইল টেক ওভার, হ্যান্ড ওভার all the areas which is concerned to the SPG। और কালকে ডেফিনেটলি প্রোগ্রাম হচ্ছে আর প্রোগ্রাম উইল বি এক্সেলেন্ট। আর সমস্ত যারা অফিসার আছে, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে সব লোক এখানেই আছে, সব কিছু রেডি হয়ে যাবে। সিঙ্গুরে আবার বড় বড় প্ল্যান্ট হবে, নিশ্চিন্ত থাকো। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অফ বেঙ্গল উইল বি দেয়ার। সেখানে কি টাটা আসছেই বলে নিশ্চয়? টাটা কি, অনেক বড় বড় লোক আছে, একটা টাটাই তোলা ভারতবর্ষে। মানে সিঙ্গুর শিল্পনগরী হবে। শিল্পনগরী সিঙ্গুর তো হবেই। পুরো পশ্চিমবাংলায় আবার আমরা যে আগে পর্যায়ে 50 বছর 60 বছর আগে ছিল সে পর্যায়ে নিয়ে যাবো, আবার সোনার বাংলা গড়ে তুলব। প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার বিকেল 3:45 থেকে 4টের মধ্যে তারকেশ্বর পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
মূল জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি রাজ্যের একগুচ্ছ বড় প্রকল্পের ঘোষণা করতে পারেন, যার মধ্যে পিএম কিষাণ যোজনা 23তম কিস্তির অর্থ সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো এবং নতুন কৃষি বীমা প্রকল্প চালু করার মতো বড় চমক রয়েছে। প্রধানমন্ত্রীর এই হাই প্রোফাইল সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। ইতিমধ্যেই সভাস্থলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। মাঠের পাশেই তৈরি অস্থায়ী হেলিপ্যাডে বৃহস্পতিবার সফলভাবে হেলিকপ্টার ট্রায়ালও সম্পন্ন হয়েছে। শুক্রবার মেটাল ডিটেক্টর ও সিসিটিভি সহ পুরো চত্বরের নিরাপত্তা খতিয়ে দেখেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগ। বিজেপি নেতৃত্বের দাবি, প্রাকৃতিক দুর্যোগ বা কাদা জল মানুষের আবেগে বাধা হতে পারবে না। উৎসবের আমেজে শনিবার তারকেশ্বরের বালিগড়ি মাঠে 2 লক্ষের বেশি মানুষের সমাগম হতে চলেছে। প্রতিকূলতা আসবে, প্রতিকূলতা জয় করার জন্য, ভয়কে জয় করার জন্য বিজেপি রয়েছে, ভয়কে জয় করার জন্য পশ্চিমবঙ্গ সরকার রয়েছে, ভয়কে জয় করার জন্যই আমরা প্রত্যেকে আছি। ভয়কে তো জয় করতেই হবে। সেই সময় প্রতিকূলতা ছিল 1947 স্বাধীনতার সময়, যে সময় এই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের দিকে ঠেলে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, সেই চক্রান্তের সময় প্রতিকূলতা ছিল। ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর মতাদর্শের পার্টি আমরা কাজ করতে পারবো না? আমরা দেখতে পাচ্ছি জোর কদমে ইতিমধ্যে কাজ হচ্ছে। বহু শ্রমিক তারা এই বৃষ্টিকে উপেক্ষা করেই তারা কিন্তু কাজ করছে এবং আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট হবে, কারণ কালকে দেশের প্রধানমন্ত্রী এই মাটিতেই পা দেবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং বহু মানুষ যে আসবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। হুগলি তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।